5 মিনিটে 2 গোল দিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। 112 মিনিটে যেখানে 1-1 সমতা, সেখান থেকে 3 পিস দিয়ে জিতল আর্জেন্টিনা। আলভারেজের জাদুকরী গোলের পর গোল করেছেন মার্টিনেজ। 10 জনের দল নিয়ে নাভিশ্বাস তুলেছে সুইসরা। তবে বেলা শেষে ওস্তাদের মার শেষ রাতে আরো একবার আর্জেন্টিনা জিতল শেষ সময়ের গোলে। আলভারেজ, অ্যালিস্টার লাউতারোর গোলে আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই জমে উঠেছিল চরম নাটকীয়তায়। প্রথমার্ধে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গোলে এগিয়ে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে দ্বিতীয়ার্ধে ডান এন্ড্রয়ের গোলে সমতায় ফিরে সুইজারল্যান্ড। ম্যাচ যখন নতুন করে উত্তেজনার চূড়ায়, ঠিক তখনই লাল কার্ডের ঘটনায় পাল্টে যায় পুরো সমীকরণ। 72 মিনিটে ব্রিল এমবোলো মাঠ ছাড়ায় শেষ প্রায় 20 মিনিট 10 জনের দল নিয়েই খেলতে হয় সুইসদের। কনসাস সিটির ম্যাচে প্রথমার্ধে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে জালের দেখা পান অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। গোলের পর সুইজারল্যান্ড বলের দখল ধরে রাখলেও সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে লিওনেল স্কালোনির দল। বিরতির পর ম্যাচের গতি আরো বেড়ে যায়। 50তম মিনিটে মেসির দারুণ থ্রু পাসে ডান প্রান্ত দিয়ে উঠে আসেন নাহুয়েল মলিনা, তবে বক্সে ঢুকে নেয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। 3 মিনিট পর মেসির কর্নার থেকে আবারও সুযোগ তৈরি হলেও এনজো ফার্নান্দেজের হালকা ছোঁয়া কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে গোল সুধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 65তম মিনিটে ডান এন্ড্রয়ের শক্তিশালী হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। 1 মিনিট পর আবার 30 গজ দূর থেকে গ্রানিট জাকার জোরালো শটও নিরাপদে সামলে নেন আর্জেন্টাইন গোলরক্ষক। তবে ক্রমাগত চাপের ফল পেয়ে যায় সুইসরা। 67 মিনিটে রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে দৃষ্টিনন্দন 1-to-1 পাসে আদান প্রদানের পর ডিবক্সের ঢুকে পড়েন ডান এন্ড্রয়ে। এরপর কাছের পোস্ট লক্ষ্য করে নেয়া নিখুঁত শটে মার্টিনেজকে পরাস্ত করে ম্যাচে 1-1 সমতা ফেরান তিনি। গোলের পর ম্যাচে নতুন শক্তি ফিরে পায় সুইজারল্যান্ড, আর কিছুটা চাপে পড়ে যায় আর্জেন্টিনা। সমতা ফেরার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আরো বাড়তে থাকে। 69 মিনিটে লিয়ান্দ্রো প্যারাদেস হলুদ কার্ড দেখেন। এর কিছুক্ষণ পরই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। প্যারাদেসের সঙ্গে সংঘর্ষে রেফারির প্রথম সিদ্ধান্ত দিলেও ভিডিও সহকারে রেফারির পরামর্শে পুনরায় ঘটনাটি পর্যবেক্ষণ করেন। ভিডিও রিপ্লে বিশ্লেষণের পর রেফারি সিদ্ধান্ত বদলে ব্রিল এমবোলোকে অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ফলে 72তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সুইস ফরওয়ার্ড। তবে 10 জনের দল নিয়েই খেলা করায় অতিরিক্ত সময়ে, সেই অতিরিক্ত সময়েরও একদম শেষ পর্যায় পর্যন্ত ডিফেন্ড করে সুইসরা, কিন্তু খেলা টাই ব্রেকারে গড়ানোর 3 মিনিট আগে দুর্দান্ত এক গোল করে আলভারেজ, আর তাতেই জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছালো স্কালোনির দল।